السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে রমজানের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন নিয়ে কিছু কথা আমরা জানব। 1 নম্বর, কোরআনের মৌলিক কিছু নাম আছে। 2 নম্বর, কোরআনের সিফাতি কিছু নাম আছে, গুণগত নাম। 3 নম্বর, কোরআনের তেলাওয়াত। 4 নম্বর, কোরআন অন্যকে শেখানো। 5 নম্বর, কোরআন তেলাওয়াতের কিছু আদব আছে, এই আদব বলে আমরা জানব। এই 5টি অংশে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আলোচনা শুনবো এবং দোয়া করতে থাকি। গতকাল প্রস্তুত আছে যেন আলোচনাটা শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হয়। আজকে আসার কথা ছিল না, ইমোশনে জানাই দিয়েছি যে আপনি মনে হয় আসতে পারবো না, এরপরও হিম্মত করে চলে আসেন। 1 নম্বর, কোরআনের মৌলিক কিছু নাম আছে। কোরআনের 1 নম্বর নাম হলো কোরআন। কোরআনের নাম কোরআন। সূরা আর-রহমানের 2 নম্বর আয়াতে আছে, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। সূরা রহমানের প্রথম আয়াত হলো আর-রহমান, দয়াময় আল্লাহ। 2 নম্বর আয়াত হলো আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে কোরআনের 1 নম্বর একটা নাম হলো কোরআন। কোরআন অর্থ হলো পড়া, আর অনেকগুলা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো পড়া। কিন্তু আমরা পড়ি না, শুধু রমজান মাসে আসলে খুলি, রমজান শেষে আবার বন্ধ করে দিই, পুরা বছর আর পড়া হয় না। এমনটা যেন না হয়। কোরআনের আরেকটা নাম হলো কিতাব। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। 18 পারা 18 নম্বর পৃষ্ঠা শেষের দিকে সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় ওই আল্লাহ যিনি ফুরকান নাযিল করেছেন। ফুরকান সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী কোরআন যিনি নাযিল করেছেন তিনি বরকতময় আল্লাহ।
তাহলে কোরআনের একটা নাম হলো ফুরকান, কোরআনের আরেকটা নাম হলো যিকির, উপদেশ বাণী। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, আমি উপদেশ বাণী নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা সংরক্ষণকারী আমি। তাহলে কোরআনের একটা নাম জিকির। এজন্য যারা কোরআন তেলাওয়াত করে তারাও আল্লাহর জিকিরের মধ্যেই ব্যস্ত আছে, যারা কোরআন তেলাওয়াত। এইগুলো 4 নাম্বার। কোরআনের একটা নাম হলো জিকির। কোরআনের একটা নাম তানজিল। 19 পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুআরা 199 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয়ই এই কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ। তানজিল অর্থ হলো যাকে অবতীর্ণ করা হয়েছে, নাজিলকৃত কিতাব। তাহলে 5টা নাম পাইলাম আমরা। 6 নম্বর, কোরআনের একটা নাম আল হক, সত্য। পুরা কোরআন মহা সত্য বাণী, পুরা কোরআনটা হলো মহা সত্য। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিক। নাকি তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিজে থেকে রচনা করেছেন? নাউযুবিল্লাহ। নবী আপনি বলেন, বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে হক, সত্য, মহাসত্য বাণী হলো এই কোরআন। 6টি নাম বললাম। 7 নাম্বার, কোরআনের একটা নাম আহসানুল হাদিস, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা হলো কোরআন। সূরা জুমারের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহা। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাযিল করেছেন সর্বোত্তম কথা। পুরা কোরআনের প্রতিটা বাণী সর্বোত্তম কথা, সর্বশ্রেষ্ঠ কথা। 8 নাম্বার, কোরআনের একটা নাম বুরহান, সুস্পষ্ট প্রমাণ। সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট, সুস্পষ্ট প্রমাণ। বুরহান অর্থ সুস্পষ্ট প্রমাণ। তাহলে কোরআনের মৌলিক 8টা নাম জানবো। 1 নম্বর, কোরআনের নাম কোরআন। 2 নম্বর, কোরআনের নাম কিতাব। 3 নম্বর, কোরআনের নাম ফুরকান। 4 নম্বর, কোরআনের নাম যিকির। 5 নম্বর, কোরআনের নাম তানজিল। 6 নম্বর, কোরআনের নাম আহসানুল হাদিস। 7 নম্বর, কোরআনের নাম বুরহান, সুস্পষ্ট প্রমাণ। ও আরেকটা আছে, কোরআনের নাম আল হক, সত্য, মহাসত্য বাণী হলো কোরআন। এই 8টা মৌলিক নাম জানলাম। এখন কোরআনের কিছু গুণবাচক নাম, সিফাতি। কোরআনের 1 নম্বর সিফাত হলো নূর, আলো। কোরআন পুরাটাই আলো। যারা কোরআনের সাথে নিজেদেরকে লাগাবেন, কোরআনের সিফাতি নাম 1 নম্বর, কোরআনের সিফাতি নাম হলো নূর। সূরা মাইদার 15 নম্বর আয়াতে আমরা, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, আলো। আবার সূরা নিসার 174 নম্বর আয়াতে আছে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের প্রতি নাযিল করেছি স্পষ্ট একটা আলো, যে আলো মানুষকে পথ দেখায়
মানুষকে আলোকিত করে। এই আয়াত দ্বারা বোঝা যায় কোরআনের সাথে যাদের সম্পর্ক যত বেশি হবে, কোরআনের আলোকে তারা তত বেশি আলোকিত। কোরআনের একটা সিফাতি নাম নূর, আলো। 2 নম্বর, কোরআনের একটা সিফাতি নাম মুসাদ্দিক, সত্যায়নকারী। 3 নম্বর, কোরআনের একটা সিফাতি নাম মুহাইমিন, সংরক্ষণকারী। 3 এবং 4, 3 নম্বর হলে 2 এবং 3। 2 নম্বর মুসাদ্দিক, সত্যায়নকারী। 3 নম্বর মুহাইমিন, সংরক্ষণকারী। এই 2 এবং 3 নম্বর নামটা সূরা মাইদার 48 নম্বর আয়াতে আছে। وأنزلنا إليك الكتاب مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه। নবী, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যে কিতাব তার পূর্বের যত কিতাব আছে এগুলোকে সত্যায়নকারী। কোরআন তার পূর্বের সমস্ত আসমানি কিতাবের সত্যায়ন করেছে। ওয়ামুহাইমিনান আলাইহি, মুহাইমিন অর্থ হলো সংরক্ষণকারী। কোরআন সব বিধিবিধানকে সংরক্ষণকারী হলো কোরআন। তাহলে 1 নম্বর নূর, আলো। 2 নম্বর মুসাদ্দিক, সত্যায়নকারী। 3 নম্বর মুহাইমিন, সংরক্ষণকারী। 4 নম্বর, মুবারক, বরকতপূর্ণ। ঘরে বরকত হয় না, অভাব অনটন লাগে। হুজুরদের কাছে এসে অভিযোগের শেষ থাকে। এই অভিযোগ আমারও আছে, হয়তো মাঝে মাঝে আমিও বলি এই বরকত হচ্ছে, কিন্তু আমিও যে বলি আমি তো একদিন কোরআন পড়ি না, আমার অভিযোগ যারা করি আমি বলা, কোরআনকে আল্লাহ বলছে মুবারক, বরকতপূর্ণ, আপনি ঘরে কয়দিন কোরআন পড়েছেন? এই অভিযোগ আমারও, বরকত পাচ্ছি না কেন? আমি কয়দিন পড়েছি? কোরআনের 4 নম্বর একটা সিফাতি নাম মুবারক, বরকতপূর্ণ। সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এটা সেই কিতাব যা আমি নাযিল করেছি মুবারক, বরকতপূর্ণ। পুরা কোরআনটা বরকতময় কোরআন। যেই ঘরে যত বেশি কোরআনের তেলাওয়াত হবে সেই ঘরে তত বেশি আল্লাহ বরকত। সবাই পড়তে হবে, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই কোরআন পড়বে। যে যেই লাইনে আছে সকালবেলা নিয়ম করে ফেলতে হবে যে আমাদের প্রথম কাজ এই ঘরে ফজরের পর কোরআন পড়া, যতটুকু পারা যায়। এগুলো 4টা সিফাতি নাম। 5, 6, 7, 8। 5 নম্বর কোরআনের একটা সিফাতি নাম হলো মাউইযা, ওয়াজ। 6 নম্বর শিফা, আরোগ্য। 7 নম্বর হুদা, হেদায়েত। 8 নম্বর রহমত। এই 4টা, কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, কোরআন রহমত। আগের 4টা, এই 4টা 8টা। আর এই 4টা পাওয়া যাবে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ, নসিহত। পুরা কোরআনটা ওয়াজ, নসিহত। কোরআনের রন্ধে রন্ধে আপনি ওয়াজ, নসিহত। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, কোরআন অন্তরের রোগের আরোগ্য। আপনার মনটা খারাপ, 10 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণের জন্য আপনার মন সত্যি সত্যি ভালো। মন খারাপ, আপনি কোরআন পড়েন কিছুক্ষণ। কেন আপনি বলবেন না মন ভালো হয় না? আপনি তো পড়েন নাই, আপনি পড়ে দেন, ভালো হবে। যদি বলেন আমার পড়তে মন চাইতেছে না, তখন হ্যাজ্য করা মাদ্রাসায় যান। ছাত্ররা যে কোরআন পড়তেছে বসে বসে, ওদের পাশে আপনি 10-20 মিনিট বসে থাকেন, কিছুক্ষণের জন্য আল্লাহ আপনাকে অন্য জগতে নিয়ে। তাহলে কোরআন শিফা, আরোগ্য। ওয়া হুদা, কোরআন হেদায়েত। কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখায়। সূরা বনী ইসরাঈল আছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষকে সর্বাধিক সঠিক রাস্তাটা দেখায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন রহমত। তাহলে কোরআন ওয়াজ, কোরআন আরোগ্য, কোরআন হেদায়েত, রহমত। আগের 4টা, এই 4টা হলো কয়টা? 8টা। 8টা সিফাতি নাম জানবেন। 9 নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুবিন, সুস্পষ্ট। কোরআন সবকিছুকে স্পষ্ট করে দিল। 13 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, একদম শেষে
সূরা হিজর শুরু হয়েছে। 14 নম্বর পারা শুরুতে দেখবেন রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফার, এর আগে দেখবেন সূরা শুরু হয়েছে সূরা হিজর। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন ওয়া কুরআনিন মুবিন। তিলকা আয়াতুল কিতাব, এগুলা এই কিতাবের আয়াত। ওয়া কুরআনিন মুবিন, এবং সুস্পষ্ট কোরআনের। তাহলে কোরআনের একটা সিফাতি নাম মুবিন, সবকিছু স্পষ্ট করে দেয়। 10 নম্বর কোরআনের একটা সিফাতি নাম আযীম, মহান। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অবশ্যই আমি আপনাকে দিয়েছি বারবার পঠিতব্য 7টি আয়াত, যে 7টি আয়াত বারবার পড়তে হয় এমন 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি। কি নাম? সূরা ফাতিহা। এটা বারবার পড়া হয়, ইমাম সাহেব পড়ে, আমরা সুন্নতে পড়ি। এই সূরাটা সবচেয়ে বেশি তেলাওয়াত। তাহলে আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি। আর কি দিয়েছি? ওয়াল কুরআনাল আযীম, মহান কোরআন দিয়েছি। তাহলে কোরআনের একটা সিফাতি নাম মহান, আযীম। গেল 10 নম্বর। 11 নম্বর আর 12 নম্বর। 11 বাশির, কোরআন সুসংবাদ দেয় জান্নাতের, সুবহানাল্লাহ। 12 নম্বর নাযীর, কোরআন জাহান্নাম থেকে সতর্ক করে। আর এই দুইটা একসাথে আছে সূরা হামিম আস-সাজদা 3-4 নম্বর আয়াতে, 24 পারা 16 নম্বর পৃষ্ঠা। সূরা হামিম আস-সাজদা 3-4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বাশীরা ওয়া নাযীরা, কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, ওয়া নাযীরা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে। তাহলে 11 নম্বর বাশীর, 12 নম্বর নাযীর। 13 নম্বর আজিজ, কোরআনের একটা সিফাতি নাম আজিজ। এই কথাটা কোথায় আছে? 24 পারা শেষ পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। অথচ এই কোরআন হলো লাকিতাবুন আজিজ, অতিশয় মর্যাদাপূর্ণ কিতাব হলো এই কোরআন। লাকিতাবুন আজিজ, অতিশয় মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ কিতাব হলো এই কোরআন। এই গেল 13 নম্বর। 14-15 নম্বর। 14 নম্বর আলিয়ুন, ঊর্ধ্বে। 15 নম্বর হাকীমুন, হিকমতপূর্ণ। এই দুইটা একসাথে আছে সূরাতুজ যুখরুফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু ফী উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। নিশ্চয় এই কোরআন আমার কাছে লৌহে মাহফুজের মধ্যে লাআলিয়্যুন, এই কোরআন অধিক উঁচু, হাকীমুন, হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কোরআন। এটা তোমাদের কাছে যেমন ঊর্ধ্বে, তোমাদের কাছে যেমন হিকমতপূর্ণ, আমি আল্লাহর কাছে লৌহে মাহফুজ এই কোরআন অধিক ঊর্ধ্বে। এই কোরআন অধিক হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কিতাব হলো লৌহে মাহফুজের মধ্যে কোরআন মর্যাদাপূর্ণ, লৌহে মাহফুজের মধ্যে কোরআন হিকমতপূর্ণ। আর আমাদেরকে আল্লাহ সেই হিকমতপূর্ণ আর মর্যাদাপূর্ণ কোরআন। এগুলো 14-15। 16 নম্বর কোরআনের একটা সিফাতি নাম মাজিদ। এটা আমরা সবাই বলি কোরআন মাজিদ, কোরআন মাজিদ। 26 পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা কাফের শুরুতে আছে মর্যাদাপূর্ণ কোরআনের শপথ, মর্যাদাপূর্ণ কোরআনের শপথ। তাহলে কোরআনের একটা সিফাতি নাম মাজিদ। 17 নম্বর কোরআনের একটা সিফাতি নাম করিম। এটা আপনারা প্রায় পড়েন প্রতিদিন, সূরা ওয়াকিয়া অনেকেই পড়েন। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত, 27 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটা লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন। এই হলো 17টা সিফাতি নাম। তাহলে মুমিন নাম গেল 8টা, সিফাতি নাম গেল 17টা। 17 আর 8 কত হলো? 25টা। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা কোরআন তেলাওয়াত করা। 21 পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার কাছে যে কিতাব ওহী হিসাবে পাঠানো হয় এটা আপনি তেলাওয়াত করুন, এটা আপনি পড়েন, তেলাওয়াত করুন। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না, লাভ আর লাভ, এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। যারা নিয়মিত তিনটে কাজ করবে, কোরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ আর আল্লাহর দেয়া রিজিক থেকে কিছু দান সদকা করবে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস নাই। আমরা ঘোষণা করলাম এটা লাভজনক ব্যবসা, এটা লস হবে না, শুধু লাভ। কোরআন তেলাওয়াত নিয়মিত করবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। একটা অক্ষরে কয় নেকি? 10। নিয়মিত কোরআন পড়া, আল্লাহ তৌফিক দান করেন। 40 দিনে অন্তত এক খতম কোরআন দিনে। রমজানে অনেকে 3-4 খতম করে, পরে আর পড়ে। 40 দিনে, প্রতি 40 দিনে এক খতম কোরআন পড়া উচিত প্রতিটা মুসলমানের। মুস্তাহাব। তিরমিজির 2947 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعبد الله بن عمرو رضي الله تعالى عنهما اقرأ القرآن في 40। নবীজি তার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, তুমি প্রতি 40 দিনে এক খতম কোরআন পড়ো, তুমি প্রতি 40 দিনে এক খতম পড়ো, পারলে 3 দিনে, না পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, আর এক পারা করে যদি পড়েন 30 দিনে এক খতম। অন্তত 40 দিনে এক খতম পড়া মুস্তাহাব। কিন্তু এটা কয়জন পড়ে বলেন? এটা উচিত, আসলে পড়া উচিত, কোরআন তেলাওয়াত করা। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লাহ হযরতের কবরকে আরো উঁচু মাকাম বানানোর জন্য। হুজুর আমাদের উস্তাদ যখন ইন্তেকাল করছে ওই বয়সেও প্রতি 7 দিনে এক খতম কোরআন, যখন ইন্তেকাল ওই বয়সেও প্রতি 7 দিনে এক খতম। আর হুজুর কোরআন পড়তেন কিভাবে? আমরা তো বলি এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে হুজুর এভাবে পড়তেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে গবেষণায় চলে যাচ্ছে। এমন এমন আয়াত আছে, কিছু আয়াতে হুজুর লম্বা সময় কাটায় দিতেন এইভাবে 7 দিনে এক খতম, এভাবে 7 দিনে এক খতম। মুফতি ফজলুল আমিনী রহমাতুল্লাহ আলাইহি তার এক কথায় পুরো দেশ রাষ্ট্র পুরো দুনিয়া কাঁপায় ফেলতেন। আমরা তার রহস্য বুঝতাম, তার কথার তো পাওয়া করতে কোরআনের সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি ছিল। এই জন্য ওনার পিছনে লোক থাকতো না, তখন কোন একটা ঘোষণা দিত, পিছিয়ে কোনো লোকও দেখা যেত না, এক ঘোষণায় পুরো দেশ উত্তাল হয়ে কেন? কোরআনের সাথে তার সম্পর্ক ছিল সবচেয়ে বেশি। যেটা আপনার 2011-তে উনি আপনার হরতাল করে সারা বাংলাদেশকে দেখাই দিয়েছেন, যা রাজনৈতিক কোন দল করতে পারে দেখাইতে পারে নাই। তো উনি কোরআনের পক্ষে হরতাল দিয়ে এমন এক নজিরবিহীন হরতাল সারা পৃথিবীতে কেউ দেখাই। এটা কেন বললাম? কোরআনের সাথে হুজুরের এত বেশি সম্পর্ক ছিল যে কথার ওজন আল্লাহ করা, কোরআনের সাথে খুব বেশি সম্পর্ক। উনি যখন কারো বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ইসলামের পক্ষে যখন কথা বলতেন, চিন্তাও করতেন না আমার পিছিয়ে কে আছে কে নাই। এটা উনি দেখতেন ওরা, বাস ঘোষণা একটা দিয়ে দিত, মোরতাদ হয়ে গেছে, আমাকে কাফের হয়ে গেছে বললেন। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানার কথা, ফতুয়া বিরোধী একটা আন্দোলন হয়েছিল অনেক আগে, যে তালাক নিয়ে একটা ঘটনা ঘটছিল। তখন বিচারপতিরা ফতুয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল, হুজুর সাথে সাথে বাস বিশাল বড় হেডলাইনে আসছে জনগণে, বিচারপতি 2জনকে মোরতাদ ঘোষণা করছে যে তারা মোরতাদ হয়ে গেছে। একদম নগর পুরা দেশ উত্তাল হয়ে গেছে। সারা বাংলাদেশের আলেমদেরকে সরকার বুঝানোর চেষ্টা করছে, বুঝাইছে, ওনারা বুঝাইতে পারে নাই। না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এখানে আমি থাকতে, সারা দেশের আলেমদেরকে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসছিল, ওনারা নিয়ন্ত্রণে আনতে পারে। এটা নিয়ে লম্বা হিস্টোরি আছে। বাইতুল মুকাররমের খতিব
ওয়াইদুল হক রহমতুল্লাহ আলাইহি তখন বেঁচে ছিলেন, লম্বা হিস্ট্রি বলছেন। বলছিলাম কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, তার কথা ওয়েট, তার কথার ওজন আল্লাহ তত বাড়াবে। কোরআনের সাথে সম্পর্ক বলছিলাম এই বয়সও 7 দিনে এক খতম কোরআন। মাওয়াইজে মুজাহিদে বিল্লাহ একটা কিতাব আছে, প্রথম খণ্ড ওনার ব্যাপারে লেখা। এটা মাওয়াইজে মুজাহিদে বিল্লাহ দ্বারা উদ্দেশ্য মুফতি আমিনী। ওখানে আছে 4.5 মাস যখন উনি জেলখানায় ছিলেন প্রতিদিন এক খতম করেন। 4.5 মাস যখন জেলে ছিলেন, আর বের হওয়ার পরে প্রতি 7 দিনে 7 মঞ্জিলে এক খতম করান। আবার বুখারী পড়াইতেন, আবার রাজনীতি করতেন, আবার বুখারী পড়াইতেন। তা বুখারী একা পড়াইতেন সম্পূর্ণ, যেখানে প্রতি মাদ্রাসায় 7-8 জন লাগে বুখারী পড়াইতেন, তা পড়াইতেন। এত কাজের পরেও 7 দিনে এক খতম। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক, কোরআন পড়া যত বেশি কোরআন আল্লাহ তৌফিক। এই হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, কানা জিবরিল ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুল কুরআন। জিবরিল আমিন রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আপনার নবী নিজে জিবরিল আমিনকে কোরআন প্রতি রাতে, রমজানে প্রতি রাতে আসতেন, নবীজি তাকে কোরআন শোনাতেন। তো ভাই কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন রমজানে তো পড়বই। এই অভ্যাসটা মৃত্যু পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেন। প্রতিদিন একটা লাইন হলেও কোরআন খুলে পড়ার অভ্যাস করেন। আমি এক লাইন কিন্তু কোরআন খুলে পড়ার অভ্যাস একটু আপনি পারেন, মানে আপনি পারেন, এক আয়াত পারেন, এরপর এটা দেখে দেখে পড়েন। এটার সাথে কোরআনের সাথে আপনার একটা গভীর মহব্বত, ভালোবাসা তৈরি, কোরআন দেখে পড়েন। আল্লাহ তৌফিক দান। 4 নাম্বার কোরআন শিখানো। তিরমিজির হাদিস 1929 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। যে কোরআন শিখে অন্যকে শিখায়, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। অনেক মসজিদে আপনারা দেখবেন সকালবেলা হুজুররা পড়ায়, বক্তব্য পড়ায়। এখন তো বক্তব্যের গুরুত্ব কমে গেছে, সবাহি বক্তব্য, সকালবেলা বক্তব্য। আমাদের মুসলিম প্রধান দেশগুলোর ঐতিহ্য ছিল ফজরের নামাজের পরে বক্তব্য, বিশেষ করে মসজিদ ভিত্তিক বক্তব্যগুলা ছিল মুসলমানদের ঐতিহ্য। এদেশে যদি বক্তব্যগুলা না থাকতো, এদেশের মানুষ হারে নাস্তিক হয়ে যেত। কিন্তু এই বক্তব্যগুলার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। দেশ গ্রামে আপনার আগের মতো গুরুত্বগুলা নাই। ফজরের পরে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ঘোষণা করতে হয়, বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আস, ঘোষণা। আমরা ছোটবেলা আপনার ওই যে গেঞ্জির মধ্যে মুড়ি নিয়ে দৌড় মাদ্রাসা বক্তব্য পড়তাম। আলাদা একটা মজা ছিল। 150-200 ছাত্রছাত্রী সকালবেলা বক্তব্যে পড়ত। মসজিদ ভিত্তিক বক্তব্য, এটার গুরুত্ব এত বেশি জরুরি, এত বেশি জরুরি। বাসের জন্য পানি যেমন জরুরি, মসজিদ ভিত্তিক বক্তব্যটা মুসলমানের জন্য খুব বেশি জরুরি, অনেক বেশি জরুরি। তো দেখবেন হুজুর পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, আল পেশদু আল হামদু পড়ায় না? পড়ায়। তুই যা ছোট্ট একটা ব্যাগ নিয়ে আরেকজন ডাক দেয়, দিকে বস। নুন জবর ন, সদ জবর স, নাস, র জবর র, নাস, যা তুই যা একদম হিনে দিকে। বা জবর বা, শিন জবর সা, বাসা, র 2 পেশরুন বাসার। এই যে পড়তেছে পড়াইতেছে, তা আমরা তো দেখতেছি হুজুর পড়তেছে পড়াইতেছে। নবী বলেন যে পড়ছে আর যে পড়াইতেছে উভয়কে আমি পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করি। পৃথিবীর সর্বোত্তম। কোরআন শিখতেছে, শিখাইতেছে। আল্লাহ আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। কোরআন শিখা শিখানোর অনেক ফজিলত, অনেক মর্যাদা। এই মর্যাদাগুলোও যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মানুষ মৃত্যুবরণ করার পর সব শেষ হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা বা'দা মাউতিহি। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর তার কবরে তার লাশটা রাখার পর কিছু আমল আছে যেগুলো সে দুনিয়াতে করে গেছে। এই আমলের সবগুলা, প্রতিদানগুলা মৃত্যুর পরেও আল্লাহ তার কবরে করছে। মানুষ মৃত্যুবরণ করার পর তার আমল বন্ধ হয়ে যায়, আমলের আর সুযোগ থাকে। কিন্তু কিছু আমল দুনিয়াতে করছে, এগুলা তার কবরের মধ্যে সে পাথর পেতে থাকবে। 1 নম্বর, এমন এলেন দুনিয়াতে রেখে গেছে
যে এলেম অন্যকে শিখিয়েছে, এলেম প্রচার প্রসার করেছে দুনিয়াতে, মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তার কবরে দুনিয়াতে যে এলেম রেখে দিয়েছে, মানুষ উপকৃত হচ্ছে, এটার সব তার। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ, মাওলানা মামুনুল হক সাহেবের আব্বা 60 বছর শুধু বুখারী পড়েছে। বছর চিন্তা করেন কি পরিমাণ ছাত্র হয়ে গেছে। এক নম্বর ইলমান আল্লামাহু আও নাশরা, এমন এলেম রেখে গেছে যে এলেম আরেকজনকে শিখাইছে, আর এলেম প্রচার প্রসার হয়েছে। এই এলেমের সব দুনিয়াতে যে রেখে গিয়েছে, এটা কবরে মৃত্যুর পর আল্লাহ তার কবরে পৌঁছে দিয়েছে। 2 নম্বর ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই নেককার সন্তান যে আপনি দুনিয়াতে রেখে গেলেন, ও আপনার কবরের সামনে গিয়ে বলবো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সন্তান যে দুনিয়াতে রেখে গেলেন, এই নেককার সন্তান রেখে যাওয়ার একটা ফজিলত কবরে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দেন। নেককার সন্তান রেখে যাওয়া জরুরি বিষয়। 3 নম্বর আও মুসহাফান ওয়ারাতা, অথবা কোরআন, যে কোরআন আরেকজনকে শিখিয়েছে। একজন হাফেজ 10 জনকে হাফেজ বানাইছে, ওই 10 জন আরো 10 জনকে, ওই 10 জন আরো 100 জনকে, ওই 100 জন আরো 200 জনকে হাফেজ বানাইছে। ওই যে একজন হাফেজে কোরআন বানাইছে, যিনি এই প্রত্যেক হাফেজের কোরআনের সওয়াবের একটা অংশ ওই প্রথম যে কোরআন শিখাইছে তার খবর আমরা পাচ্ছি। আও মুসহাফান ওয়ারাতা। 4 নম্বর আও মাসজিদান বানা, কোন ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইছে, এই মসজিদের একটা ইটে আপনি সহযোগিতা করছেন, বাস মৃত্যুর পর কবরে গেছেন, আপনি ওই ইটের উপরে মুসল্লি সিজদা দিচ্ছে, এটা সব আপনার কবরে পৌঁছে। 5 নম্বর আও বাইতান লিইবনিস সাবিল, মুসাফিরদের জন্য একটা মুসাফিরখানা বানাইছেন। মুসাফিররা যেদিকে চলাচল করে, লম্বা এলাকা, কোনো বাড়ি ঘর নাই, একটা ছোট্ট ঘর বানাইছেন, যেদিকে মুসাফিররা যাবে, যাওয়ার সময় এখানে একটু বিশ্রাম নিবে, এরকম একটা ঘর বানাইছেন আপনি, কবরে গিয়ে এটার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দেন। 6 নম্বর আও নাহরান আজরা, একটা পানির ব্যবস্থা করে দিয়েছে। এখন প্রায় মসজিদে ব্যবস্থাগুলো আছে, আপনাদেরকেও বলবো মসজিদের বাহিরেও যদি পারেন বা পানির ব্যবস্থা করা, লিখে দিলেন যে এখানে শুধু পান করার জন্য, দেওয়া যাবে না, বাস লিখে দিলেন। তো পথিক যারা হেঁটে যাবে, যারা পানি পান করবে, পানির ব্যবস্থা যারা আপনারা করে দিলেন, মৃত্যুর পরে কবরে সেই সব আল্লাহ আপনাকে পৌঁছে দেন। প্রচন্ড গরম, একটা মানুষ হাঁটতেছে, আশেপাশে পানির ব্যবস্থা নেই, হঠাৎ দেখে এক জায়গায় পানির ব্যবস্থা আছে, ওখান থেকে পানি পান করছে, ব্যবস্থাটা যে করে দিয়েছেন তিনি মারা গেছে, তিনি পানি পান করছে, বাস এই যে আল্লাহর একজন বান্দা প্রশান্ত হলো, তার অন্তরটা তৃপ্ত হলো, এটার সব তার কবরে আল্লাহ পৌঁছে। 7 নম্বর আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা সদকা করে গেছেন দুনিয়াতে, আপনি দান সদকা করে গেছেন দুনিয়াতে, যে সদকাটা আপনি করে গেলেন, এই সদকার সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনার কবরে পৌঁছায় দিবেন। তাহলে এইগুলা হলো মৃত্যুর পর আপনার কাছে লাগবে। এর মধ্যে একটা হলো ইলমান আল্লামা, এলেম শিখায় গেছে কেউ, এই এলেম কোরআন শিখায় গেছে, কোরআনের এই সওয়াবের একটা অংশ, এলেম শিখায় গেছে, এলেমের সওয়াবের একটা অংশ আল্লাহ তার কবরে পৌঁছে দেন। এগুলো 4 নম্বর আলোচনা। সর্বশেষ আলোচনা কোরআন তেলাওয়াতের আদব, এটা একটু মন দিয়ে শুনেন। 1 নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন পড়া। সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم, যখন আপনি কোরআন পড়েন তখন বিতাড়িত শয়তান থেকে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। আর বিসমিল্লাহ পড়েন কেন? সূরা আলাকের 1 নম্বর আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া 1 নম্বর আয়াত। 2 নম্বর ধীরে ধীরে কোরআন। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি ধীরে ধীরে কোরআন পড়েন, আপনি ধীরে ধীরে কোরআন। হাফেজ সাহেব যারা আমরা যখন তারাবি পড়েন, আমরাও এমন ভাবে পড়া যেন আমাদের সামনে যারা থাকে তারা অন্তত কিছু বুঝতে পারে, তারা যেন বুঝতে পারে, ধীরে ধীরে পড়া। মুসল্লি যারা থাকবেন আপনারা হাফেজ সাহেবদেরকে সমর্থন দেওয়া, তাদেরকে উৎসাহ প্রদান করা যে হুজুর আপনি আসতে বলেন, আমরা আসি, সমস্যা নেই, এরকম আপনি তাদেরকে উৎসাহ প্রদান করেন। দেখেন তাড়াহুড়া করে তারাবি নামাজ পড়ার মধ্যে কোনো ফায়দা, 3টা ফায়দা বলেন তাড়াতাড়ি তারাবি।
তিনটা উপকারিতা কেউ পারলে বলেন, দুইটা বলেন, একটা বলেন, একটা পারবেন। আর আস্তে তারাবি পড়ার উপকারিতা হাজারটা বলা যায়। এই জন্য ধীরে ধীরে কোরআন পড়া। তো 2 নাম্বার আদব ধীরে ধীরে পড়া, নামাজেও ধীরে ধীরে পড়া, নামাজের বাহিরেও ধীরে ধীরে পড়া। আল্লাহ তৌফিক দান করেন। আমরা ধীরে ধীরে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কিছু আয়াত আছে যে আয়াতের মধ্যে আযাবের কথা আছে। এই আযাব সম্বলিত আয়াতগুলো আপনি দোহরায়া করতে পারেন। যেমন আপনাদের মসজিদের মাশাআল্লাহ যদি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তারাবি পড়ায়, তারপরে দুরুদুলি মাওলানা আলেম, তো তারা কিছু কিছু আয়াতে দেখবেন 1, 2 বার 3 বার যদি পড়ে, বুঝতে হবে তিনি কোরআন বুঝতেছে, কোরআন বোঝার কারণে পড়তেছে। বিশেষ করে মাওলানা মুফতি তারা যখন তারাবি পড়ায় কিছু কিছু আয়াতে 2, 3 বার পড়ে, 4, 5 বার পড়ে। কেন পড়ে? ওই আয়াতে আযাবের কথা আছে, গজবের কথা আছে, এই জন্য হয়তো বারবার এই আয়াতগুলা তারা পড়তে থাকে। তো এটা কোরআনের একটা আদব। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, সূরা মাইদার 118 নম্বর আয়াতে যখন আসছে, এই এক আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ করেছে। এক আয়াত সারা রাত, সূরা মাইদার 118 নম্বর আয়াত। আপনাদের মাথায় আসতে পারে, হুজুর এই আয়াতে এমন কি আছে নবীজি এটা পড়তে পড়তে সারা রাত শেষ করে দিলেন? এই আয়াতটা হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 7 পারা 6 নম্বর পৃষ্ঠা। ইন তুআযিবহুম, আল্লাহ তাআলা বলতেছেন যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটু বোঝার চেষ্টা করি। এই আয়াতের সম্পর্ক মূলত ঈসা নবীর সাথে। ঈসা নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মত যারা, তাদেরকে যদি আপনি শাস্তি দেন আল্লাহ, তারা তো আপনারই বান্দা, আল্লাহ তাদেরকে যদি আপনি মাফ করে দেন, আপনি মহাপরাক্রমশালী, ক্ষমতা রাখেন। ঈসা নবী বুঝাইতেছে, আল্লাহ আপনি যদি মাফ করেন তাহলে আপনি তো ক্ষমতা রাখেন, আর আপনি যদি আযাব দেন তারা আপনার বান্দা। উদ্দেশ্য হলো আল্লাহ আমার উম্মতের কি হবে যদি আপনি শাস্তি দেন। মূল আয়াতের মূল বিষয় হলো ঈসা নবী চাইতেছে আল্লাহ যেন তার উম্মতকে মাফ করে দেন, এটা হলো চাওয়া। আমাদের নবী এই আয়াত তেলাওয়াত যখন করতেছে, নবী চিন্তিত হয়ে গেলেন, আমার উম্মত তো বিশাল এক জামাত, আমার উম্মতের কি অবস্থা হবে। এই জন্য এই আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ করতেছে। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী, মহাপরাক্রমময়। দেশ হলো আল্লাহ ক্ষমা করার শক্তি, ক্ষমতা তো আপনার আছে, আল্লাহ চাইলে ক্ষমাও করে দিবেন। এই আয়াতটা সারা রাত পড়ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নাম্বার আদব, কিছু কিছু আয়াতের অনুবাদ যদি বুঝেন, আযাব সম্বলিত আয়াত, ওখানে আপনি বারবার দোহরায়া এই আয়াতগুলো পড়া, এটা আদব। 4 নাম্বার, সুললিত কণ্ঠে কোরআন পড়া, একটু সুন্দর করে কোরআন পড়া। নাসাইর হাদিস 1015 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم, তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করো। যায়্যিনুল কোরআন, তোমরা কোরআন সুন্দর করো। বিআসওয়াতিকুম, তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআন সুন্দর করো। উদ্দেশ্য সুললিত কণ্ঠে কোরআন। তাহলে একটু সুন্দর করে, একটু সুর করে, সুন্দর করে কোরআন। 5 নাম্বার, স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়ো। স্পন্দন কাকে বলে? মাঝে মাঝে দেখবেন হাফেজ সাহেবরা কিছু কিছু জায়গায় টান দেয়, টান দেয় না? টান দিলে যখন আমরা বলি হুজুর আপনার এই জায়গাটা যা ভালো লাগছে, এটা হলো স্পন্দন। মাঝে মাঝে স্পন্দন সৃষ্টি করে তেলাওয়াত করে, এটাও আদব। আমাদের নবীজি একদিন ওটের উপরে বসে, বুখারীর 5047 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে বসে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে দেখলাম ওটের উপরে বসা, ওট নবীকে নিয়ে চলতেছে, মানে ওট চলতেছে, নবীজি ওটের উপরে বসে। তখন আমি শুনলাম নবীজি সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেছে, 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। মক্কা বিজয় সম্পর্কে একটা সূরা আছে সূরাতুল ফাতহ, এই সূরাটা নবী তেলাওয়াত করতেছে। নবী যখন সূরা ফাতহ তেলাওয়াত করতেছিল, এত সুন্দর করে রাসূল পড়তেছিলেন, ওহুয়া ইউরাজ্জিউ, স্পন্দন সৃষ্টি করে ওট চলার তালে তালে আমরা রাসূল অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছি। ওট চলতেছে, নবী তেলাওয়াত করতেছে আর স্পন্দন সৃষ্টি করতেছে। আমাদের দেশে মাশাআল্লাহ অনেক ছেলেরা সুন্দর করে কোরআন পড়ে। এই আপনার হাফেজ সালেহ আহমদ তাকরিম, জেনে ছিলেন না, ছোট ছেলেরা, ওর তেলাওয়াত আসলে অনেক সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ আরো সুন্দর বানায় দেয়। তো যে ছেলেগুলা আমাদের বাংলাদেশ থেকে গিয়ে বিদেশে ফার্স্ট হচ্ছে, মাশাআল্লাহ,
আমাদের দেশে তো কোরআনের মাধ্যমেই পুরো পৃথিবী এখন পরিচিত হচ্ছে, যদিও অন্যান্য লাইনে চেষ্টা করতেছে, পারতেছে না, কিন্তু কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে এখন বাংলাদেশকে সবাই চিনতেছে কোরআনের কারণে। অন্যান্য লাইনে কিন্তু আপনি দেখেন চেষ্টা চালাইতেছে, পারতেছে, কিন্তু কোরআনের মাধ্যমে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে প্রতি বছর, আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াত গুলা যখন শুনবেন, দেখবেন অসাধারণ তেলাওয়াত। মাওলানা শেখ হাসান জামিল, হাসান জামিল হুজুরের নাম শুনছেন, একদিন নামাজ পড়ে দেখেন কি সুন্দর কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা যারা সুন্দর করে কোরআন পড়তে পারে তাদের তেলাওয়াতের সৌন্দর্যতা যেন আল্লাহ আরো বাড়ায়। তাহলে 5 নাম্বার, স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়ে। 6 নাম্বারটা একটু আমার সাথে বলেন, ক্ষেত্র বিশেষ আস্তে কোরআন পড়ে। আপনি বাসায় আছেন, রাত 2টা-3টার দিকে উঠছেন, উঠার পরে আপনি একটু কোরআন পড়বেন। এই মুহূর্তে আপনার মাথায় রাখতে হবে আশেপাশে মানুষ ঘুমায়, আপনার তেলাওয়াতে যেন তাদের ডিস্টার্ব না হয়, তখন আস্তে আস্তে কোরআন পড়বেন। তিরমিজির 1335 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। তাহলে ক্ষেত্র বিশেষ আস্তে কোরআন তেলাওয়াত। 7 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, পরিস্থিতি বুঝে তেলাওয়াতের মাত্রা বাড়ানো কমানো। আপনি মসজিদে বসে কোরআন পড়তেছেন জোরে জোরে, তো পড়তেছেন যখন, তখন কোনো মুসল্লি ছিল না, জোহরের আযান দিয়েছে মসজিদে চলে আসছে, তো এই মাত্র আপনি আসছেন, আসার পরে মুসল্লি নেই, আপনি বসে কোরআন পড়তেছেন, ইতিমধ্যে 4-5 জন মুসল্লি চলে আসছে, আস্তে আস্তে 10, 20, 30 জন মুসল্লি এসে পড়ছে। কেউ নামাজ পড়তেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ জিকির করতেছে। ওই মুহূর্তে পরিস্থিতি হলো আপনার তেলাওয়াতের মাত্রা কমায় দিতে হবে। একটু আগে জোরে বলছেন, এখন একদম আস্তে করে বলতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم مناج ربه। নবীজি বলেন, যারা মসজিদে আছে তারা সবাই আল্লাহর সাথে গোপন ইবাদতে লিপ্ত আছে। যারা মসজিদে আছে তারা সবাই আল্লাহর সাথে গোপন ইবাদতে লিপ্ত আছে। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা। তোমাদের একজন আরেকজনকে যেন কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ। উচ্চ আওয়াজে তেলাওয়াত করে একজন আরেকজনকে কষ্ট দিবা না, একজন আরেকজনের ইবাদতে ডিস্টার্ব করবা না, উচ্চ আওয়াজে তেলাওয়াত করে। বুঝেন, কিন্তু আবার ঝগড়া লাগে না মসজিদে এসে, হুজুররা তোমায় বলে গেল দেখো নাই জোরে পড়া যাবে না, ওরকম না কিন্তু বিষয়টা। উনি যখন জোরে পড়বে, মুসল্লি কয়েকজন আইসা যাবে, আবার আস্তে পড়বে, কারণ তখন কোনো মুসল্লি সুন্নত করবে, কোনো মুসল্লি জিকির করবে, তখন আস্তে আস্তে তেলাওয়াত করবে। এটা বুঝাইতে গিয়ে আবার ঝগড়া করা যাবে না, সুন্দরভাবে বলা, ভাই একটু আস্তে তেলাওয়াত করেন, আমরা ইবাদতে আছি। তাহলে 7 নাম্বার, পরিস্থিতি বুঝে আওয়াজ বাড়ানো, পরিস্থিতি বুঝে আওয়াজ কমানো। 8 নাম্বার, যিনি তেলাওয়াত করবে তার চেহারা দেখলে যেন বোঝা যায় তিনি আল্লাহকে ভয় করেন। এটা একটা আদব। তেলাওয়াতকারীকে দেখলে যেন বোঝা যায় যে আল্লাহকে ভয় করেন, এটা 8 নাম্বার আদব। ইবনে মাজাহ হাদিসের কিতাব 1339 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا بالقرآن الذي إذا سمعتموه حسبتموه يخشى الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত ওই ব্যক্তির যার তেলাওয়াত শোনার পর তোমাদের মনে হয় লোকটা আল্লাহকে ভয় করে। আমি নবী ঘোষণা করলাম তার তেলাওয়াত সর্বোত্তম তেলাওয়াত। আবার বলছি, কোরআন তেলাওয়াত সবচেয়ে সুন্দর ওই ব্যক্তির যার তেলাওয়াত শুনলে তোমাদের কাছে মনে হয় লোকটা আল্লাহকে ভয় করে। এই ব্যক্তির তেলাওয়াত সবচেয়ে সুন্দর তেলাওয়াত বলে নবী ঘোষণা করলেন। তাহলে কি শিখলাম? কোরআন তেলাওয়াতের সময় যেন আমাকে আপনাকে মনে হয় যে আমরা আল্লাহকে ভয় করি। 9 নাম্বার, কোরআন তেলাওয়াত যখন করব মদ গুন্নাগুলা ঠিক রেখে কোরআন তেলাওয়াত করব। একালিফের জায়গায় একালিফ, 4 আলিফ 3 আলিফ এগুলো একটু সুন্দরভাবে টানার চেষ্টা করব। সহিহ বুখারীর বর্ণনা 5046 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কাদাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? তখন হযরত আনাস বললেন, কাদাত মাদ্দাম, নবীজি টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। এবার দেখায় দিলেন কিভাবে। তখন তিনি বললেন, ইয়াবুতু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস বললেন, শোনো নবী কিভাবে পড়তেন। ওই সবাই একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ার পরে হযরত আনাস ইয়াবুতু বিসমিল্লাহ,
নবীজি বিসমিল্লাহ আল্লাহ টেনে পড়তেন, ওয়ায়ামুদ্দু বির রহমান নবী রহমান টেনে পড়তেন, ওয়ায়ামুদ্দু বির রহিম নবী রহিম টেনে পড়তেন। তোমরা এইভাবে টেনে টেনে পড়তেন। সাহাবী দেখায় দিলেন যে নবীজি এইভাবে পড়তেন, তখন তিনি বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে বললেন আল্লাহ টেনে পড়তেন, আর রহমান টেনে পড়তেন, আর রহিম টেনে পড়তেন। এলো 9 নম্বর আদব, মত গুন্না ঠিক রেখে বলবো। কোরআন তেলাওয়াতের 10 নম্বর আদব, বলেন যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ তেলাওয়াত করবে। আগ্রহ কমে গেলে কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে। আগ্রহ যতক্ষণ কাজ করবে ততক্ষণ করবেন। এখন আগ্রহ একটু কমে গেছে, একটু বন্ধ রাখেন, হয়তো আপনার ঘুম আসতেছে বা কিছু একটা উজু করে আসেন, বা একটু আপনার ক্লান্তি লাগতেছে। তাহলে আগ্রহ যতক্ষণ থাকবে পড়বেন, আগ্রহ নাই একটু অফ রাখবেন, অন্য কাজ করেন, আবার তেলাওয়াত শুরু করুন। বুখারীর 5060 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কুরআন মা তালাফাত কুলুবুকুম, যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ কোরআন পড়বা। ফাইদা তালাফতুম, আর যখন আগ্রহ কাজ না করবে কুমু আনহু, তখন তেলাওয়াত একটু বন্ধ রাখবে। তাহলে আগ্রহ যতক্ষণ থাকবে ততক্ষণ তেলাওয়াত, আগ্রহ একটু যখন কম হবে তখন তেলাওয়াত একটু কি রাখা, বন্ধ রাখা। এ হলো 10 নম্বর। 11 নম্বর, গানের সুরে কোরআন তেলাওয়াত না করা। ভাই কি বলছি? হ্যাঁ, গানের সুরে কোরআন তেলাওয়াত না করা, গানের সুরে কোরআন তেলাওয়াত করা। قال رسول الله صلى الله عليه وسلم إني أخاف عليكم 6। নবীজি বলেন আমি তোমাদের ব্যাপারে 6টা বিষয়ে আশঙ্কা করতেছি। 1 নম্বর, ইমারাতাস সুফাহা, মূর্খরা তোমাদের নেতৃত্ব দিবে, এটা আমি আশঙ্কা করতেছি। 1 নম্বর, তোমাদের নেতৃত্ব দিবে মূর্খরা, এটা আমার আশঙ্কা হচ্ছে। 2 নম্বর, ওয়াসাফাকাত দাম, প্রচুর রক্তপাত ঘটবে তোমাদের মাঝে। নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষ, অসহায় নিরীহ মানুষগুলোকে মানুষ হত্যা করে শেষ করে দিবে, এটা আমি আশঙ্কা করতেছি। নবী বললেন। 2 নম্বর, ওয়াসাফাকাত দাম। 3 নম্বর, ওয়া বাইআল হুকমি, মানুষ হুকুম বিক্রি করবে। হুকুম বিক্রি করবে মানে কোরআনের বিধান বিক্রি করে দিবে। মুফতি সাহেব ফতোয়া দিছে, তালাক হয়ে গেছে, মনে করেন ফতোয়া বিভাগ থেকে ফতোয়া দিছে, তালাক হয়ে গেছে। এখন বিবি সুন্দরী, আর বিবিরে ছাড়তে চাইতেছে না, কিন্তু তালাক দিয়ে দিছে। এখন খুঁজে খুঁজে একজনকে বাইর করছিল, ভাই কোনোভাবে কি রাখার সুরত নেই? না, কোনো সুরত নেই। 10,000 টাকা দিচ্ছে, কিছু খায়েন, পরিবারে খাওয়ান। পরে বলে একটা সুরত বের হইতে পারে, এক সুরত বের হইতে পারে, তালাকটা কি রাগের মাথায় দিছেন? বেশি রাখছিল। আপনারা বলেন ঠান্ডা মাথায় তালাক দেয়, চিন্তা করেন। নবী বলেন মানুষ হুকুম বিক্রি করবে, মুহূর্তের মধ্যে হালালকে হারাম বানায় দিবে, হারামকে হালাল, এটা আশঙ্কা করতেছি আমি। হলো 3 নম্বর। 4 নম্বর, প্রত্যেক সম্পর্ক মানুষ ছিন্ন করবে, আপন জনের ফোন ধরবে না, এই নিয়তে যদি ধরলে টাকা টুকা চায়, রাহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে, এই আশঙ্কা আমি করতেছি। 5 নম্বর, একদম যুবক গানের সুরে কোরআন তেলাওয়াত করবে, এই আশঙ্কা আমি করতেছি। কিছু মানুষ গানের সুরে কোরআন তেলাওয়াত করবে, এই আশঙ্কা আমি করতেছি। 6 নম্বর, ওয়াকাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনীর আধিক্যতা হবে, পুলিশ বাহিনী বাড়বে, এটা আশঙ্কা আমি করি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন পুলিশ বাহিনী বাড়বে মানে যিনি শাসক হবে মানুষের সাথে তার সম্পর্ক ভালো থাকবে না, সাধারণ জনগণের সাথে তার সম্পর্ক ভালো থাকবে না। সাধারণ জনগণ চাইবে না যে সে ক্ষমতায় থাক, কিন্তু সে পুলিশ বাহিনীতে লোক বাড়াবে শুধুমাত্র তার ক্ষমতাকে পাকাপোক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6টা জিনিসের আশঙ্কা করি। 6 নম্বর, ওয়াকাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। কেন? শাসক যে হবে সে শুধু নিজেকে টিকে রাখার জন্য প্রয়োজনে সবাইকে আপনার পুলিশ বাহিনী বানায় ফেলবে। নবীজি বলেন এই 6টা আশঙ্কা নেই। এর মধ্যে 5 নাম্বারটা হলো যুবকরা গানের সুরে কোরআন তেলাওয়াত। তাহলে গানের সুরে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা একটা আদব। 12 নাম্বার আদব, কোরআন পড়তে পড়তে যেখানে দেখবেন আযাবের আয়াত আছে সেখানে কিছুক্ষণ বন্ধ করে আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহ আযাব থেকে পানা চাই, আল্লাহ আযাব থেকে, আল্লাহ আযাব থেকে, এরকম করবেন। পড়তে পড়তে যদি কোথাও দেখেন আল্লাহর বরত্বের কথা বর্ণনা আছে, যদি অর্থ বুঝে রাখবে তাহলে থেমে থেমে বাস পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا مر بآية فيها تعوذ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আয়াতের পাশ দিয়ে অতিক্রম করতেন পড়তেন ফিহা আযাব, যে আয়াতে আযাবের কথা আছে, তাআওয়াযা, নবীজি তখন আল্লাহর কাছে পানা চাইতেন। ইযা মাররা বিআয়াতিন ফিহা তানজিহ, আর কোন আয়াতের মধ্যে যদি আল্লাহর বরত্ব থাকতো সাব্বাহা, সুবহানাল্লাহ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম পড়তেন। এই হলো 12 নম্বর আদব। সর্বশেষ আদব, কোরআন তেলাওয়াত করতে করতে সিজদার আয়াত আসলে সিজদা করবেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়, ইআতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কান্না করতে করতে পালায়। আদম সন্তান সিজদার আয়াত তেলাওয়াত করে যখন সিজদা দেয়, শয়তান কান্না করে আর পালায়, আর বলতে থাকে হায় আফসোস, উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা দিয়েছে, তার ঠিকানা হয়ে গেছে জান্নাত। ওয়া উমিরতু বিসসুজুদ ফাআবাইতু, আমারও সিজদা করতে বলা হয়েছে, ইবলিসকে সিজদা করতে বলা হয়েছে, ফাআবাইতু, আমি কথা শুনি নাই, ফালিয়া, আমার ঠিকানা জাহান্নাম, আবার নিজেই কইতেছে আমার ঠিকানা। তাহলে সিজদার আয়াত আসলে সিজদা করে দেওয়া। এই 13টা আদব বললাম, বাস এতটুকুই থাক। তাহলে আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা আজকে জানলাম, কোরআনের কিছু নাম জানলাম, কোরআনের সিফাতি নাম জানলাম, কোরআন তেলাওয়াতের বিষয়ে জানলাম, কোরআন শিখানোর বিষয়ে জানলাম, সর্বশেষ কোরআনের কিছু আদব জানলাম। একটা ঘোষণা, আমি আগে যেখানে জুমা পড়াই